কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যত মানুষ আছি বা আমাদের পাহাড়ি মানুষ যারা আছে, কেউ কখনো বলেছে যে আমরা বাংলাদেশি না, আমরা বাংলাদেশের মানুষ না, বা আমরা বাংলাদেশের নাগরিক না? কেউ কি অন্য কোনো দেশের নাগরিকত্ব দাবি করেছে? কিংবা কারো কাছ থেকে আপনার প্রমাণসহ দিতে পারবেন যে অন্য একটা রাষ্ট্র চেয়েছে বা এই দেশের নাগরিক সে দাবি করে না? আমাদের যে একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার, আদিবাসী হিসেবে যে আমরা সংবিধানের স্বীকৃতি চাই, দ্যাটস মিন এই না আমরা আমাদেরকে অন্য কোনো দেশের নাগরিক দাবি করি কিংবা অন্য দেশ আমরা চাই, সেটা তো না। আমি স্পেশালি নিজে, যেহেতু ভিডিওটা আমি বানাচ্ছি, আমি নিজে স্পেশালি আমি একজন নিজেকে গর্বিত বাংলাদেশের নাগরিক মনে করি। বাংলাদেশের ওকে ব্রাদার, আপনার কথাগুলো শুনলাম, সত্যি ভালো লাগলো। তবে আমি এখানে কয়েকটা কথা বলতে চাই। মানে ফার্স্ট অফ অল, এগুলো আমি আবার বলতেছি, আমি আপনাকে কাউন্টার দিচ্ছি না। আমি জাস্ট, আপনি যদি আমার ভিডিওটা যদি আপনার চোখে পড়ে, আমি আপনার কাছ থেকে জাস্ট কোয়েশ্চেন করতেছি, অ্যান্সার চাচ্ছি। প্লিজ একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার গুলা দিবেন। আপনি যে বললেন সাংবিধানিক একটা অধিকার আপনারা চাচ্ছেন, আপনাদের মূল দাবি মানে বাংলাদেশ থেকে আলাদা হওয়া না, বাংলাদেশের নাগরিকত্ব থেকে আপনাদের আলাদা হওয়া না। আপনাদের দাবিটা হচ্ছে আপনারা সাংবিধানিক একটা সাংস্কৃতিক বা একটা সাংবিধানিক আপনাদের অধিকার। তো ওয়েট, এটা নিয়ে আমি কিছু আসলে আমি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছিলাম, ওইখানে জানতে পারছি আপনি একটু মাইন্ড করবেন না, চ্যাট জিপিটি কে প্রেফার করেন। আমি জানি যদিও, তারপর আমি চ্যাট জিপিটি থেকে আবার একটু দেখে নিলাম আপনার জন্য। সো বিষয়টা হচ্ছে, আপনি যে সাংস্কৃতিকের কথা বলতেছেন ওটা সম্পর্কে একটু কথাটা বলি। আপনাদের দাবিগুলো, পয়েন্টগুলো হচ্ছে এরকম: আপনাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক যে আপনারাও এই দেশের নাগরিক। চাকমা বা আদিবাসী টাইপের আপনারা একটা আলাদা সাংবিধানিক সংস্কৃতি বা এরকম কিছু একটা চাচ্ছেন, স্বীকৃতি চাচ্ছেন। তো বেসিক্যালি আমি যতটুকু জানতে পারছি, ফার্স্ট অফ অল বাংলাদেশের মধ্যে, এটা তো আমরা সবাই জানি, আদিবাসীদের জন্য যে মানে তাদের দিবসগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু বন্ধ দেওয়া হয়, ওইগুলোর জন্য ছুটি দেওয়া হয়, ওইগুলো আলাদাভাবে পালন করা হয়। এবং আমাদের এই সংবিধানেও লেখা আছে, 23 নম্বর একটা আর্টিকেল, আমার ঠিক মনে নেই, কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন, ওইখানেও আপনাদের কথা উল্লেখ আছে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, কিছু কিছু জায়গায় নাকি চাকমাদের জন্য আলাদা, ডোন্ট মাইন্ড, আমি চাকমা শব্দটা ইউজ করতেছি, মাইন্ড করিয়েন না, মানে আলাদাভাবে তাদের জন্য নাকি আলাদা বই, পাঠ্যপুস্তক বই মানে বের করা হয়েছে, যেখানে তাদের ভাষায় বইগুলা হচ্ছে এই আপনার মানে সরকার কর্তৃক ছাপানো হয়েছে। তো এই বিষয়গুলো যদি দেখে আমরা যদি এতটুকু বলি, আপনাদের মোটামুটি সাংবিধানিক বা সাংস্কৃতিক ভাবে আপনাদের স্বীকৃতি দেওয়া অলরেডি আছে, এটা বহু বছর ধরে হয়ে আসতেছে। তবে নতুন করে আপনাদের যে পয়েন্টগুলো একটু প্লিজ, আমি বলবো, আপনি মেবি আপনাদের আদিবাসীদের মধ্যে আপনি পপুলার একজন পার্সন, আপনাকে বেশিরভাগ সবাই দেখে। সো আই রিকোয়েস্ট, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের মূল পয়েন্টগুলা কি। মানে এখন হুট করে যদি এইরকম যদি একটা দাবি তোলা হয়, আদিবাসী স্বীকৃতি চাই আমরা, যেটা আপনি আপনার ভিডিওতে কিন্তু ক্লিয়ার করছেন, এটা একটা প্রপাগান্ডা বা এটা একটা এজেন্ডা চালানো হয় আপনাদের উপর, ঠিক আছে? তো ওই বিষয়টা আপনি একটু যদি ক্লিয়ার করে ধরেন যে আসলে আপনাদের মূল দাবিগুলা কি, পয়েন্টগুলা কি, ওই পয়েন্টগুলো আপনারা জাস্ট একটু যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন, একটু একটা কাগজে লিপিবদ্ধ করে যদি তুলে ধরেন, তাহলে আমাদের জনগণের জন্য জিনিসটা বুঝতে সহজ হবে এবং সরকারও আপনাদের আসল বিষয় কোনটা ওটা বুঝতে পারবে। কারণ গতকালকে দেখলাম সালাউদ্দিন, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলতেছে আদিবাসী থেকে অধিবাসী হওয়ার দিকে আপনারা বেশি নজর দেন, তাহলে এই বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা বাড়বে। সো সরকারও কিন্তু এখন আপনাদের দাবিগুলা নিয়ে ক্লিয়ার না। সো আগে আপনারা ক্লিয়ার করেন আপনাদের দাবিগুলা কি, পয়েন্টগুলা কি, পয়েন্টগুলো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করেন। আশা করতেছি এই দাবিগুলো শোনার পর আমরাও বুঝতে পারবো যে আসলে আপনাদের মূল কথা কি, মূল পয়েন্ট কি, এবং সরকারও আপনাদেরকে নিয়ে কনসার্ন হবেন এই বিষয়গুলো নিয়ে। সো আবার বলতেছি, ভিডিওর উদ্দেশ্য এখানে কাউন্টার বা কাউকে ট্যাগিং করা না, জাস্ট জিনিসগুলো নিজেদের মধ্যে ক্লিয়ার করা। কারণ আপনারাও আমাদের, আমরাও আপনাদের, আমরা একজন আরেকজনের ভাই বোন। সো আমাদের ঝগড়ার দরকার নেই, আমরা জিনিসগুলো বসে সুন্দর ভাষায় আমরা ক্লিয়ার করব। এটাই হচ্ছে আমাদের সবার একটা চাওয়া পাওয়া আর কি। সো আশা করতেছি আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখলে এটার অ্যান্সার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।